আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি ইতিহাসের সেরা দল কি তাহলে ভারত? হরভজন সিং কোনো তুলনায় যেতে রাজি নন। 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় এই স্পিনারের মতে প্রতিটি যুগের খেলোয়াড় আলাদা, সময় আলাদা, তাই এক দলের সাফল্যের সঙ্গে আরেক দলের তুলনা চলে না। 19 বছর আগে জোহানেসবার্গে মহেন্দ্র সিং ধোনির দলের বিশ্বকাপ জয়ের বাটখারায়, তাই আহমেদাবাদ সূর্যকুমার যাদবের জয় নাম আপার বার্তা তার। নতুন কোনো কথা নয়, অন্য খেলায়, অন্য উপলক্ষে অনেকেই এমন বলেছেন। এরপরও চূড়া ছাড়িয়ে আরও উপরে যেতে মানুষের স্বভাবজাত যেন তাড়না। তারই উপজাত হয়ে সেরার র্যাঙ্কিং হয়, সর্বকালের সেরার ভোট হয়। 2026 আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পরও যা মহাসমারোহে উপস্থিত ভারতের এই দলটি কি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকালের সেরা? ইতিহাস বললে যতটা লম্বা সময় মনে হয়, টি-টোয়েন্টি বয়স ততটা নয়। এই শতাব্দীতে ক্রিকেটের আন্তর্জাতিক ক্যালেন্ডারে উদয় হওয়া খেলাটি মাত্র 21 বছর বয়সী। তবে অন্য দুই সংস্করণের তুলনায় ওভার কম আর অনেক গুণ বেশি বলে খেলা চলে হরদম। টি-টোয়েন্টি বিশ্বকাপও যেমন এবার দেখে ফেলল দশম আসর, যেটিতে নতুন ইতিহাস গড়েছে ভারত। সর্বোচ্চ 3বার শিরোপা জিতেছে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রেখে। স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন হওয়া এই প্রথম। তবে প্রশ্নটা এখানেই, ট্রফি কি সবসময় দলের প্রকৃতি শক্তি বোঝায়? ইউরোপীয় ফুটবলে যে কারণে চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে লিগ জয়কে বেশি মাহাত্ম্যের সঙ্গে বরণ করে অনেকে। ভারতে কি তেমন কোনো টুর্নামেন্টের দল? পরিসংখ্যানের খাতা চোখ দিলে মনের ক্যানভাস বড় একটা না শব্দেরই দেখা মিলবে। রোববার রাতে আহমেদাবাদের যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম হয়ে গোটা ভারতে উৎসব ছড়িয়েছে, গুজরাটের সেই স্টেডিয়াম থেকে জয়যাত্রার সূচনা ধরা যেতে পারে। 2023 সালের নভেম্বরে এই মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। গ্যালারিতে হাজির হওয়া লাখ 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 দর্শক স্টেডিয়ামে ছেড়েছিল এক রাশ হতাশা আর হৃদয় যন্ত্রণা নিয়ে। 10 মাস পর সেই যন্ত্রণা খানিকটা প্রলেপ হয় বার্বাডোজের মাটিতে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অপরাজিত চ্যাম্পিয়ন্স হওয়ার মাধ্যমে। রোহিত শর্মা দলের সেই শিরোপাটি ছিল আইসিসি টুর্নামেন্টে 13 বছর পর ভারতের প্রথম। এমন অনবদ্য এক প্রাপ্তির পরই হাসি মুখে টি-টোয়েন্টি ছাড়েন রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। নতুন অধিনায়ক হন সূর্যকুমার, কোচ গৌতম গম্ভীর। শুরু হয় ভারতের সাদা বলের ক্রিকেটের নতুন অধ্যায়। কিন্তু নতুনও কি? গম্ভীর সূর্য জুটি আসলে 2024 বিশ্বকাপ থেকে পাওয়া ব্যাটনটাই এগিয়ে নিয়ে যায়। তাই এই ফেব্রুয়ারিতে ভারত যখন ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে, সঙ্গে ছিল অবিশ্বাস্য দুর্দান্ত ফর্মের অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর সাহস। 2023 সালের নভেম্বরের পর থেকে বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত 59টি টি-টোয়েন্টিতে খেলে 49টি জয় ছিল ভারতের, হারের সংখ্যা ছিল মাত্র 8টি। 2 বছরের বেশি সময় ধরে পাওয়া এই সাফল্য যে কতটা বড়, সেটা ফুটে ওঠে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পাওয়া অস্ট্রেলিয়ার দিকে তাকালেই। একই সময় সাবেক চ্যাম্পিয়ন জয় হয় 28 বনাম 14, হার ভারতের প্রায় 1/3। ঘরের মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। ওই 5 ম্যাচের 3টি স্কোর ছাড়িয়েছে 200, সর্বোচ্চ ছিল 271। আরেকবার 154 রান তাড়া করে ফেলেছে 10 ওভারের মধ্যে। হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করে মাঝপথে একটু চাপে পড়েছিল ভারত। সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর শেষ 4টি ম্যাচই ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল, আর এই 4 ম্যাচের মধ্যে সেমিফাইনাল, ফাইনাল সহ 3টিতে ভারতের রান 200 ছাড়িয়েছে, অন্যটিতে রান তারা 199। পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি ভারত 200-র বেশি রান করেছে 7 বার। টি-টোয়েন্টি ক্রিকেট এর কাছাকাছি 5 বার 200-র বেশি করতে পেরেছে শুধু আইপিএলের দল সানরাইজ হায়দ্রাবাদ। আর এটি হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটের বেশি চাপ সই। 2023 থেকে বহুজাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে 27 ম্যাচ খেলে ভারত জিতেছে 25টিতেই, হার মাত্র 1টিতে। এমন দাপুটে ক্রিকেটের রহস্য কি? কৃতিত্ব দেওয়া হচ্ছে যাকে, সেই গম্ভীরই ব্যাখ্যায় উঠে এসেছে দলের প্রতিটি জায়গায় একাধিক খেলোয়াড় থাকার বিলাসিতার কথা। আমরা চাইলেই 3, 4 বা 5টি ভিন্ন ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলতে পারতাম, 2জন রিস্ট স্পিনার নিয়ে খেলতে পারতাম, চাইলে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রাখতে পারতাম, এমনকি টপ অর্ডারও আমরা বিভিন্ন কম্বিনেশন সাজাতে পারতাম। আমাদের 3জন ওপেনার ছিল যারা যে কোনো সময় টপ অর্ডারে ব্যাটিং করতে সক্ষম ছিল। আর এমন একটি দল আছে বলেই সংবাদকর্মী বলে দিলেন, আমরা মাইলফলক উদযাপন করতে চাই না, ট্রফি উদযাপন করতে চাই। সেই ট্রফি তো বিশ্বকাপ এসেই গেল, তাও পরপর 2টা।
মাঝে এসেছে এশিয়া কাপের ট্রফিটাও। এখন তার লক্ষ্য কি শুনুন সূর্যকুমারের মুখে। আমাদের পিছনে ফেরার সুযোগ নেই, পরের লক্ষ্য অলিম্পিক জেতা। 1900 সালের পর লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিক ফিরেছে ক্রিকেট। ভারতের অর্জনের তালিকা এখন যেন বাকি শুধু একটুই। তবে সেই অর্জন আসার আগে কি ভারতের এই দলকে কি টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সেরা বলা যাবে না? ভারতের হরভজন পরোক্ষ না বললেও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন কিন্তু সেই রায়টা দিয়ে দিয়েছেন। ভারতই বিশ্বের সেরা টি-20 দল, সেটা অনেক বেশি ব্যবধানেই।